এখন যাচ্ছি রাস্তা বড়ই দুর্বিষহ, মনে হচ্ছে যেন হোটেলে ফিরে যাই। একদম ভালো লাগছে না আমার, ভীষণ ঘোরার পরিস্থিতি খারাপ। পিট্টু পালকি বিরক্ত করে একদম মাথা খেয়ে নিচ্ছে, তাই একদম যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ফিরে যাই। এখন যাই না, বাদবাকি কী হবে সেটা ঈশ্বরই জানেন, ভোলানাথ জানেন, কেদার বাবা জানেন। রাধে রানীরা জয় রাধে শ্যাম। রাধে জয় নিতাই। আমার রাধেমন ব্লগে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমরা সীতাপুরে রাত্রে 1টার সময় এসে পৌঁছেছিলাম। তারপরে একটু রেস্ট করার সময় পাইনি, ফ্রেশ হয়ে একটুখানি প্রসাদ পেয়ে আমরা 3টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম সীতাপুর থেকে সোনপ্রয়াগ থেকে আবার গাড়ি করে আমরা এসেছিলাম গৌরীকুণ্ড থেকে হেঁটে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আর এই হাঁটা শুরু করেছি, প্রচুরই দুর্গম পথ, তোমাদেরকে কি বলবো। আর সব থেকে বড় কথা যেটা বলছি সেটা হলো, তোমরা পারমিশন আগে করিয়ে আনবে। 2013 সালের বিধ্বংসী যে বন্যা হয়েছিল তারপর থেকে কিন্তু পারমিশনটা এখন অপরিহার্য করানো হলো নিজেদের জন্য ভালো। তাহলে উত্তরাখণ্ডের সরকারের কাছে আপনার নামটা নথিভুক্ত হয়ে যাবে যে আপনি এসেছেন। আর হলো, যদি পরে পারমিশন করাতে হয় আসার পরে, তাহলে অনেকটা সময় চলে যায়, সেই জন্য আগেভাগে পারমিশন করে নেওয়াটা ভালো। আর আমরা দেখো হাঁটছি, প্রচুর গন্তব্যস্থল, প্রচুর দূর ভোলানাথের কৃপায়। তাই গন্তব্যস্থলটা যেহেতু রাস্তাটা ভীষণই দুর্গম, লাঠি ছাড়া একদমই ওঠা সম্ভব নয়। আর বেশি 1,60,000 ঘোড়া সরকারিভাবে রাখা হয়েছে, যাদেরকে নিচ থেকে আসতে গেলে প্রায় 3500-3200 টাকা এরকম ভাবে নিয়ে আসতে হয়। আর হলো তোমার ওঠানামা করছে ঘোড়া, যেহেতু সারাদিন সবসময় ঘোড়া চলছে, রাত্রে একটু কম, সেহেতু মানে ঘোড়াগুলো যেহেতু আরও অনেক জিনিসপত্র মালপত্র নিয়ে উঠছে, তাই ওঠাটা ভীষণই রিস্ক। মানে কি বলবো, ভোলানাথের কৃপা ছাড়া একদম সম্ভব নয়। আর আমি ভীষণই হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ কি বলবো, যেহেতু আগের দিন জাগা, তারপরে তার আগে সব হেঁটে হেঁটে দর্শন হয়েছে, তাই অল্পতেই আমি একটু সাফোকেশন ফিল করছিলাম। পথ ভীষণই দুর্গম, তাই বেশি রাস্তার ভিডিও করতে পারিনি। আর দেখো আমরা কিন্তু ওপরে এসে উপস্থিত হয়েছি, ওপরের সৌন্দর্যগুলো আমি তোমাদের সাথে ভাগ করে নেব এবং আরতি দর্শন সবটাই তোমাদেরকে করাবো। এখানে আসার জন্য একটু সেফলিভাবে আসাটাই ভালো, কারণ একটু বয়স কম থাকতে তীর্থ করে নেওয়া ভালো। শারীরিক ফিট থাকলে অবশ্যই আসবে। আর হলো কর্পূর সহযোগে অবশ্যই এসো, কারণ ওঠার সময় একটু শ্বাসকষ্ট হতে পারে। আর হলো যে পিট্টু আছে, সেই পিট্টু ভাইরা যে পিঠে করে নিয়ে আসছে, তারা কিন্তু আপনার ওজন করিয়ে নেবে আগে, কত কেজি ওজন তার উপরে কিন্তু রেটটা ডিপেন্ড করছে। আর দেখো ওপরের এত সৌন্দর্য তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, এত মন আনন্দে পুলকিত হয়ে যাচ্ছে। আর উপরে খাওয়ার অনেক দোকান আছে, সবই ভেজ খাবার পাওয়া যাচ্ছে অলমোস্ট, থাকার ব্যবস্থাও আছে, সেগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর হলো যে এই মন্দির পর্যন্ত যাওয়ার জন্য পিট্টুর ব্যবস্থা আছে, পিঠে করে 500 টাকায় এরা নিয়ে যায় আর ভিতরে দর্শন করিয়ে দেয়। কিন্তু আমরা লাইন দিয়েই পুজো দিয়েছি, প্রায় 5-6 ঘন্টা লেগে গেছে লাইনে দাঁড়াতে, তারপরে ভেতরে দর্শন করতে পেরেছি। আর সকাল কিন্তু তোমার দর্শন করলে তোমরা
যে আমরা লাইনে দাঁড়িয়েছি, প্রায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকেই অসৎভাবে লাইনের ভেতরে ঢুকে যাচ্ছিল, ঢুকে পুজো দিয়ে দিচ্ছিল, দর্শন করছিল, কিন্তু সেটা করা ঠিক নয়। যেমন কষ্ট করে ওপরে এসেছো দর্শন করতে, সেরকম কষ্ট করে লাইন দিয়ে পুজো করাই শ্রেয়। আর এই দেখো তোমাদেরকে দর্শন করাচ্ছি, কি সুন্দর নাজারা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ভগবান যে বিরাজ করছে এখানে, সেই অনুভূতি হয়েছে আমার যখন আমি মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, সেখানে খুব ভিড় ছিল, ভিড়ের সমারোহ। সেখানের ফিল থেকেও বেশি যখন আমি মন্দির, এই দেখো কাল ভৈরব বাবার মন্দির, এটা আরেকটু উঁচুতে রয়েছে, এটা একটু হেঁটে দর্শন করতে যেতে হয়। আর বেরিয়ে আসার পরে যখন আমি দেখেছি যে মন্দিরের চূড়া থেকে একটা কৈলাস পর্বতের মতো, একটা কৈলাসের যে মন্দিরের মতো চূড়া তৈরি হয়েছে, মানে রয়েছে, এত সুন্দর, মানে ঐশ্বরিক যে একটা ব্যাপার সেটা ফিল করেছি, এত সুন্দর, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মন জুড়িয়ে গিয়েছে যে ঈশ্বর ভোলানাথ কেদার বাবা আমাকে কৃপা করেছে যে আমি যেতে পেরেছি সেই ধামে, সেই জ্যোতির্লিঙ্গ দর্শনের মাধ্যমে ভগবান আমাকে কৃপা করেছেন। আমি কৃপাধন্য। আপনারা সকলেই যাবেন, দর্শন করবেন, খুব সুন্দর। আর যে মন্দিরটা যে রয়েছে, তৈরি হয়েছে, সেই মন্দিরটার যে পাথরটা, সেটা নাকি পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। সেই কোথা থেকে এসছে, কিভাবে তৈরি হয়েছে, সেটা কিন্তু কি বলে ভগবানের কৃপা। এইভাবেই উনি আমাদের কৃপা করছেন এবং জানাচ্ছেন তার অলৌকিক শক্তি। আর এই যে দেখো, আমরা একটু পরেই মন্দিরে প্রবেশ করব, আর হলো তোমাদেরকে দর্শন করাবো বাবার মন্দির। ভেতরে তো দর্শন করানো সম্ভব নয়, যতটুকু সম্ভব তোমাদের দর্শন করাবো। আমরা খুব কাছে চলে এসেছি দর্শন করার। আর হেলিকপ্টারের ব্যবস্থা আছে, অনেক আগেই টিকিট কাটতে হয়। আর হলো 8,000 সামথিং এরকম প্রাইস পড়ে। আর যদি ওয়েদার খারাপ থাকে হেলিকপ্টার আসে না উপরে, তাহলে হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো সময়ের মধ্যে কিন্তু যখন ওরা টাইম দেবে তার মধ্যে তোমাকে আসতে হবে। আর সব থেকে বড় কথা হলো যে আমি কিন্তু হেঁটে আসার একটা আলাদা অনুভূতি, কিন্তু ঘোরা যদি না সমারোহ থাকতো তবে হাঁটাটা আরেকটু ভালো হতো। আর ওখানে কিন্তু তাঁবু আছে, তাঁবু খাটানো আছে, থাকার ব্যবস্থা আছে। অনেক প্রাইস চায়, কিন্তু বার্গেটিং করে নিতে হয়। 5-6 হাজার টাকা চায়, 2,500, 2,000, 1,500 মধ্যে থাকা যায়। তাছাড়া রুমের ব্যবস্থা আছে, আগের থেকে যদি রুম বুক করে রাখা হয় তাহলে খুব ভালো, নইলে একটু পাওয়া টাফ হয়ে যায়। এখানে কিন্তু ভোলানাথের পিঠের দিকের অংশটা রয়েছে, তার মধ্যেই কিন্তু সব রয়েছে, ত্রিশূল, তোমার ভোলানাথের যে শিবলিঙ্গ সবটাই রয়েছে। কিন্তু এখানে প্রসিদ্ধ রয়েছে যে এখানে পিঠের অংশটা রয়েছে, এর সাথে একটা বড় কাহানি জড়িত আছে। তোমাদের অন্য কোনো সময় বলবো, এত ছোট ব্লগে সেটা বলা সম্ভব নয়। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, আর যে বাবার মুখমণ্ডলের যে অংশটা, সেটা পূর্ণ দর্শন মানা হয় যদি নেপালে আপনি পশুপতি মন্দির দর্শন করেন তাহলে। আর এই কেদারনাথ ধামের আমরা খুব কাছে, মন্দিরের খুব কাছে চলে এসেছি। এবার তোমাদের সকলকে আমরা দর্শন করিয়ে দেব। জয় জয় শঙ্করা, ভোলেনাথ শঙ্করা। দেখো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জয় বাবা কেদারনাথ, জয় বাবা। বাবা তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো। এই দেখো, আমরা খুব কাছে চলে এসেছি। ভেতরে দর্শন করার পর তোমাদের বাইরেটাও একটু দর্শন করিয়ে দেব। আর সব থেকে বড় কথা, ওপরে কিন্তু যেহেতু অনেক ওপরে, প্রায় 24 কিলোমিটার সামথিং এরকম, 22 থেকে 24। আর উপরে খাবার দাম কিন্তু ভীষণ বেশি, হওয়াটাই স্বাভাবিক। জলের বোতলের দাম প্রায় 80 থেকে 100 টাকা, খাবারের দামও প্রচুর, চায়ের দাম 30 টাকা, 35 টাকা, 60 টাকা, কফি, এরকম প্রচুর প্রাইস। আসলে একটু মূল্য বেশি করে নিয়ে আসাই ভালো, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। দর্শন করাবো তোমাদের আরতিটা। আর সব থেকে বড় কথা, নামার ভিডিওটা করতে পারিনি, কারণ সারা রাত ধরে নেমেছি, মায়ের শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল, মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই খবরটা এসেছিল, মনটাও ভীষণই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল।
মায়ের জন্য, বাবার কাছে মায়ের জন্য প্রার্থনা করেছি, তোমাদের সকলের জন্যই প্রার্থনা করেছি, ভোলানাথকে বলেছি সকলকে ভালো রেখো বাবা, তুমিও ভালো থেকো। আর হলো নাবার সময় আমার প্রায় 6:45 থেকে নাবা শুরু করেছি সন্ধে, আর নেমেছি সকাল 5টায়। আর জুতোটা আমার ভীষণ স্কিড করছিল, তাই পুরো রাস্তাটাই আমি বাবার কৃপায় আমি খালি পায়ে নামতে পেরেছি। এটা অশেষ কৃপা যে আমার পায়ে কিছুই হয়নি। এত সুন্দর, মানে ভগবান যে কিভাবে কৃপা করছে তার কৃপা আশীর্বাদ না পেলে বোঝা যায় না। এরপরে তোমাদের আমি ভীমশিলা দর্শন করাবো। এই সেই ভীমশিলা 2013 সালে যে বিধ্বংসী বন্যা হয়েছিল, এই শিলা কোথা থেকে এসেছিল, এখানে কোনো পাহাড়ে কিন্তু এই শিলা পাওয়া যায় না। এই শিলা এসছে অলৌকিকভাবে, অর্থাৎ ভগবান শিবশম্ভুই আনিয়েছিলেন। ঠিক মন্দিরের পেছন থেকেই মন্দিরকে প্রোটেক্ট করেছিল, জলটাকে দুভাগে ভাগ করে নামিয়ে দিয়েছিল। আর মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। नमः शिवाभ्यां जगदीश्वराभ्यां जगत्पतिभ्यां जय विग्रहाभ्यां जम्भारिमुक्तैरभिवन्दिताभ्यां नमो नमः शङ्कर पार्वतीभ्यां नमो नमः शङ्कर पार्वतीभ्यां नमः शिवाभ्यां परमौषधाभ्यां पञ्चक्षारी पञ्जरञ्जिताभ्यां प्रपञ्चसृष्टिस्थितिसंहृतिभ्यां नमो नमः शङ्कर पार्वतीभ्यां नमो नमः शङ्कर पार्वतीभ्यां नमः शिवाय। এই দেখো বাবার মন্দিরের আরতি দর্শন, সন্ধ্যেবেলা আরতি হচ্ছে। আর তোমাদেরকে আমি যে গানটার মাধ্যমে আরতি হচ্ছে সেটা দিতে পারছি না, জানোই যে ভিডিওতে কপিরাইট চলে আসবে, ওই জন্য দিতে পারছি না। প্রচুর ভক্তের সমারোহ, যে দেখো এইভাবেই আরতি হয় সন্ধ্যাবেলায়। আর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হলে সকালবেলা ভোর ভোর আসতে হয়, জ্যোতির্লিঙ্গকে স্পর্শ করতে দেওয়া হয় আর দর্শন হয়। আর দুপুরবেলা যখন ভোগ লাগে তখন তারপরে ভোগ লাগার পরে একটা সোনার প্রলেপ অংশ দিয়ে সেই জ্যোতির্লিঙ্গকে ঢেকে রাখা হয়। তখন কিন্তু আর ওই সোনার প্রলেপের ওপর থেকে দর্শন হয়, সাক্ষাৎ দর্শন ওইভাবে হয় না। তাই ভগবান যাকে যেরকম কৃপা করে সেইভাবেই দর্শন করে, তো সেটা আমি জানিয়ে দিলাম। কিন্তু আমার একটা মানে মত রয়েছে যে সবসময় যেন দর্শন করালে ভালো হয়। সোনার প্রলেপ দিয়ে ঢাকার উপর থেকে দর্শন করলে সব ভক্তগণ এত কষ্ট করে বাবাকে স্মরণ করতে করতে বাবার কৃপায় আসে, কিন্তু যদি সাক্ষাৎ দর্শন না হয় তখন মনটা তো একটু ভারাক্রান্ত হয়। তাই এখানে আমার ওপিনিয়নটা একটু আমি ব্যক্ত করে দিলাম। সেটা ছাড়া সব মিলিয়ে মিশিয়ে ভীষণই অপরূপ অপরূপ মাধুর্য, অপরূপ সৌন্দর্য। এখানে ভজন করার জন্য খুবই অনুকূল, কিন্তু এত ভক্তের সমারোহ যে একটু শান্ত পরিবেশ হলে ভীষণই আরও বেশি বাবাকে ফিল করতে পারতাম। মনে হয়েছে এটা আমার নিজস্ব অভিব্যক্তি আমি প্রকাশ করছি, যে অভিমত আমি জানাচ্ছি, তাই আরো ভালো লাগতো আমার মনে হয়েছে। কিন্তু যে বাবা সবাইকে কৃপা করেছেন বলেই তো সবাই আসতে পেরেছে, তাই সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর অভিজ্ঞতা। আর এখানের কিন্তু যে ওয়েদারটা, আবহাওয়া কিন্তু উইদাউট সেকেন্ডে মানে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, যেহেতু অনেক ওপরে স্বর্গ থেকে বাতাস নেমে আসছে, একটা ঐশ্বরিক ফিল, একটা অনুভব। তাই সবসময় রেইনকোট সাথে এনো, ছাতা অবশ্যই রেখো। যখন তখন বৃষ্টি নামছে, হালকা স্নোফলস পেয়েছি আমরা, বৃষ্টি পেয়েছি। এবং যখন নেমেছি তখন কিন্তু আর বৃষ্টি ছিল না। এখানেও বাবা কৃপা করেছেন। জয় ভোলানাথ, জয় বাবা কেদারনাথ। আর তোমরা যদি আরতির সাউন্ডটা, অর্থাৎ ওখানে যে গানটা বাজছিল সেটা শুনতে চাও, তাহলে আমি আমার ফেসবুকের যে পেজটা রয়েছে সুনিতা সাহা আর রাধে মোহন, ওখানে আমি এটার গানটার সাথে এই আরতিটা আমি দেব, তাহলে তোমরা সেখানে থেকে দর্শন করে নিতে পারো। আর শোনো, খুব ভালো লাগবে, কিন্তু এখানে আমি দিতে পারলাম না। এখানে আমি ভগবানের জন্য, অর্থাৎ ভোলানাথের জন্য, ভোলানাথের খুব প্রিয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শোনাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
আর শেয়ারের মাধ্যমে সমস্ত ভক্তকে দর্শন করানোর যে কৃপা, যে তুমি আশিস পেলে সেটা তুমি পেও। আর তাই সকলকে দর্শন করার সুযোগ করে দিও। আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। জয় রাধে, জয় জয় রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম, জয় ভোলানাথ।